বলি যে আই উইল ট্রাই টু হেল্প ইউ অর্থ কি? আমি, বলেন তো। আমি তোমাকে সাহায্য করার চেষ্টা করব। তোমাকে সাহায্য করার বা করতে, সুন্দর করে লিখি, সাহায্য করার চেষ্টা করবো আর সাহায্য করতে চেষ্টা করব। সাহায্য করতে চেষ্টা করব। আচ্ছা, আই লাভ কুকিং। আমি কি রান্না করতে পছন্দ করি। রান্না করতে পছন্দ করি। মনোযোগ দিতে হবে ভালোভাবে। আই ওয়ান্ট টু হেল্প ইউ, এটা তো জানেন। আমি তোমাকে সাহায্য করতে চাই। সাহায্য করতে চাই। এখন একটু মনোযোগ দিতে হবে, সবাইকে বলছি, সবাইকে। এখন মূল ভার কোনটা এখানে? ট্রাই, লাভ, ওয়ান্ট, এটাই তো। জি স্যার। আচ্ছা, মূল ভার্বের পর অতিরিক্ত ভার্ব আসতেছে আবার। এটাকে কি ভার্ব বলে বলেন তো? কে বলতে পারবেন? অকর্মক্রিয়া। বুঝলাম, অকর্মক ক্রিয়া। টু যুক্ত ভার্বকে কি বলে? গেরান। এই টু যুক্ত ভার্ব জিরান বলে? কি বলে রে? কোত্থেকে বলে এটা? ইনফিনিটিভ। টু ইনফিনিটিভ। আর কুকিং, এটাকে কি বলে? এটাকে জিরান বলে। এটা জিরান বলে। হ্যাঁ, টু ইনফিনিটিভ। আচ্ছা, এই যে মূল ভার্বের অতিরিক্ত পরে, এটা মূল ভার্ব, মূল ভার্ব, মূল ভার্বের পরে, যেমন সাহায্য, খেয়াল করেন, সাহায্য করতে, রান্না করতে, মূল ভার্বের অতিরিক্ত যে অংশটা, এটা ইংলিশে কিভাবে হয় আমরা পড়ছি, যারা এডমিশন টেস্ট পড়ছেন তারা আরো ভালো পারার কথা। অথবা রাইট ফর্ম অফ ভার্ব, মূল ভার্বের পরে আরেকটা ভার্ব হলে কি হয়? হয়তো টু যুক্ত হয় অথবা আইএনজি। আইএনজি যুক্ত। আইএনজি ফর্ম। নন এটা, ইনফিনিটিভ। হ্যাঁ, নন ইনফিনিটিভ বলে, নন ইনফিনিটিভ বলে। আর 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 এই যে অতিরিক্ত অংশটা, স- এটাকে বলা হয়, বাংলাতে কি বলে, এই বাংলা পরিভাষাটা ভুলে গেছে। আচ্ছা, যাই হোক, বাদ দেন। সাহায্য করতে, রান্না করতে, এই যে অংশটা টু হেল্প বা কুকিং, আমি তোমাকে, আমি চেষ্টা করব, আমি সাহায্য করতে চেষ্টা করব, এই যে নন নন ইয়ে আর কি, একটু নন নন ফাইনাইট। ফাইনাইট, সরি। রান্না করতে পছন্দ করি, আমি পছন্দ করি রান্না করতে, এই যে ক্রিয়া কুকিং, জিরান্ড। এই জিরান্ড আর টু ইনফিনিটিভ মূলত, হ্যাঁ, জিরান্ড টু ইনফিনিটিভ, এই যে এই যে জিরান্ড টু ইনফিনিটিভ, এই ধরনের ব্যবহার যদি আসে, অর্থাৎ, এমনে না বুঝেন, একটা ক্রিয়া আছে, একটা ক্রিয়া আছে, এখন আরেকটা অতিরিক্ত ক্রিয়া এরপরে ব্যবহার করতেছে। তো অতিরিক্ত ক্রিয়া ব্যবহার হলে ইংলিশের নিয়ম হচ্ছে হয়তো টু যোগে হবে অথবা আইএনজি যোগে হবে, তাই তো? জি স্যার। এখন এটার আরবি নিয়ম কি? এটার আরবি নিয়ম কি? এটার আরবি নিয়ম কি? আরবিতে কিভাবে হয়? কোনটা কোনটা কিভাবে হয়? কথা বলে না, কোনটা? জিরান্ড আর এক্সট্রা। টু ইনফিনিটিভ, জিরান্ড টু ইনফিনিটিভ, এটা আরবিতে কিভাবে হয়? আরবিতে এটা হয় আনযোগে। কি যোগে হয়? এই অংশগুলো, এই সবগুলো যেগুলোই বলেন, এই সবগুলো কি যোগে হয়? আনযোগে। আন। আন প্লাস মোদারে। কি হয়? আন প্লাস। আম প্লাস মুদারে। আরেকটা আছে, আরেকটা আছে, ওইটা দরকার না, আপাতত এটা বুঝেন। তাহলে এটা আমরা ট্রান্সলেট করার চেষ্টা করি আরবিতে। আইএনজি টু দুইটাই কি আন দ্বারা হয়?
হয়? হ্যাঁ, দুইটাই, টু ইনফিনিটিভ বলেন আর আইএনজি বলেন, দুইটাই আন দ্বারা হয়। আরো অনেক আছে ব্যবহার, আরো আছে। একটা অল্টারনেটিভ আছে, অল্টারনেটিভটা আমরা আর পরে শিখবো। আপাতত মেইন হচ্ছে এটা, এটা দেখেন, আন প্লাস মোদারে। এখন দেখি আমরা ট্রান্সলেট করার চেষ্টা করবো এগুলো। আমি চেষ্টা করব, এটা তো হাওয়ালা ইউ হাবিলু, তাহলে কি হবে? আমি চেষ্টা করব, ও হাবিলু, ও হাবিলু, হাওয়ালা ইউ হাবিলু, ও হাবিলু, আমি চেষ্টা করব। হেল্প করা, আন, আন, তাহলে আমি, আমির সাথে কোনটা আসবে? আন, ও হাবিলু আন, এটা তো পড়ে এসছেন। নাসারা ইয়ানসুরু থেকে কি হবে? ও হাবিলু আন, ইয়ানসরা। এই, এটা হচ্ছে আমি, তাইলে এটা আমি হবে না? নাসরা। তাহলে এটা আমি, আমি সাহায্য করবো পারবি কি? আমি সাহায্য করবো পারবি কি? কথা বলে, আনসুরা আনসুরা। আনসুরু, তাইলে আন থেকে কি হবে? আন সুরা। সুরা। আনসুরা এটা জবর আমি, হবে। এটা আমি দুইটা তো সেম কর্তা, এটা কর্তা আর এটা কর্তা সেম না? জি। সেই ঠিক। আই লাভ, আনা উহিব্বু, উহিব্বু, আহাব্বা ইউহিব্বু থেকে উহিব্বু, আমি পছন্দ করি। কুকিং, তবাখা ইয়াতবাখু মানে কি? রান্না রান্না। করা। তাহলে রান্না করা। আন, আন যোগে আন, আতবাখা আতবাখু, আতবাখা আতবাখু মূলত ভার্ব হচ্ছে আতবাখু, তাহলে আন যোগে কি হবে? জবর হয়ে যাবে আতবাখা। আতবাখা, সেম, আই ওয়ান্ট, উরিদু, আমি চাই, আন, আনসু, আনসুরা সুরা। আনসুরা কা আর কি, আনসুরা বা আনসুরা কা ইউ যেহেতু আছে। আচ্ছা, একটু বোঝা গেছে যে এখানে যে প্রথম ভার্বের অতিরিক্ত যে অংশটা আসছে, এটা টু ইনফিনিটিভ অথবা জিরান্ডের যে অংশটা আছে, এটা আরবিতে কিভাবে প্রকাশ করা হয়? কথা বলে না। আদ যুক্ত করে আন দিয়ে। আন প্লাস দিয়ে প্লাস মোদারে, শুধু আন না, মার্জিয়া মোদারে সব আন প্লাস মা দিয়ে লিখে আসছে। ওনার একটা নোবেল প্রাইজ দেন, আজকে বাড়ির কাজ সব আন প্লাস মা দিয়ে লিখে নিয়ে আসছে। কি ডাক্তার, ডাক্তার কি ডাক্তার হইতেছেন, কি ডাক্তার হইতেছেন? ডাক্তাররা তো শার্প মাইন্ডেড হয়, আমি যতটুকু পড়াইলাম। আপনার এই অবস্থা কেন? জি, আসেন, তাহলে এটা হচ্ছে মূল বিষয়। তাহলে আমরা আসি, তবে এখানে একটা কিন্তু আছে। যেমন আমরা যদি বলি মিথ্যা বলা, মনে রাখেন, মিথ্যা বলা, ধরেন এরকম একটা কথা বলি, ওইটা একটা সেন্সে শিখলাম, ওইটাই মূল পড়া আমাদের। ধরেন একটা যদি বলি মুমিন, মুমিনের সত্য বলা, প্রশংসনীয় গুণ, গুণ। আচ্ছা, এবার খেয়াল করেন, মুমিনের সত্য বলা, মুমিনের সত্য বলা, এই সত্য বলাই অংশ হচ্ছে মাজদার। মাজদার মানে কি জানেন? ওই যে জিরান্ড যেটা বললাম, সেটাই জিরান্ড, জিরান্ড টাইপের। মুমিনের সত্য বলা, ওই যে আমরা সদাকা ইয়াজদুকু, সদাকা ইয়াজদুকু পড়ছিলাম, এখান দিয়ে যখন এখান দিয়া ভাবগুলোর এই সাইডে কি ছিল? প্রথম কি দিয়ে শুরু হয়? আমাদের যে প্যাটার্ন গুলো আছে, মাসদার মাজদার দিয়ে শুরু হয়। আমরা যদি এটা মুখস্থ করছি, কিন্তু এর সাথে ছিল সিদকুন বা সিদকুন, সিদকুন, সিদকুন মানে কি? এটা মাজদার। আমরা যে বাপগুলো মুখস্থ করতাম না, এটা প্রথম, সিদকুন, এটা মাজদার। আর মাজদার মানে জিরান টাইপের অর্থ, জিরান্ড অথবা বেস ফর্ম, বার্বের বেস ফর্ম পড়ছি না আমরা, সেম বেস ফর্ম বা জিরান্ড এই টাইপের, সিদকুন। এখন প্রশ্ন হলো, এই যে মাজদার, এই সত্য বলা, এই সত্য বলাটা একটা মাজদার। মাজদার মানে হচ্ছে যেটা বেস ফর্ম, বার্বের বেস ফর্ম বা জিরান ফর্ম, এটাকে বলা হয় মাজদার। আচ্ছা, এখন এটাকে ট্রান্সলেট কিভাবে করবো? মুমিনের সত্য বলা, ভালো করে খেয়াল রাখতে হবে। এটা হচ্ছে সেকেন্ড ফরম্যাট, আরেকটা ফরম্যাট দেখাচ্ছি। প্রথম হচ্ছে মোদাফিলের মতো লাগে না?
মুমিনের সত্য বলা, এটা মোদাফ মোদাফিলের মতো লাগে না? জি উস্তাদ অনেকটা। জি উস্তাদ। আচ্ছা, তাহলে সত্য বলা হচ্ছে সিদকুন, আর মুমিন হচ্ছে আল মুমিনু। খেয়াল করেন, তাহলে মোদাফ মোদাফিলের মতো করেন, সিদকুল মুমিনি, সিদকুল মুমিনি। তাহলে সিদকুল মুমিনি এটা অর্থ কি হবে? সেম, মুমিনের সত্য বলা। এটা হচ্ছে 1 নাম্বার ফরম্যাট। সিদকুল মুমিন অর্থ কি হবে? মুমিনের সত্য বলা। সত্য বলা। এটার মুমিনের আরেকটা সত্য বলা। অল্টারনেটিভ আছে, এটার আরেকটা অল্টারনেটিভ আছে, এটার আরেকটা অল্টারনেটিভ আছে। এটার মাজদার এর বিকল্প ব্যবহার, এটার বিকল্প ব্যবহার হচ্ছে, এটার বিকল্প ব্যবহার হচ্ছে আন প্লাস মোদারে। আন প্লাস কি? মোদারে। তাহলে মাজদার মানে মাজদারের এ মাজদার, মাজদারের বিকল্প ব্যবহার হচ্ছে আন প্লাস মোদারে। তাহলে এটা আগে আন প্লাস মোদারে দিয়ে যদি লিখেন, তখন এভাবে লিখতে হবে। ভালো করে মনে রাখেন, লিখতে হবে একদম নর্মাল সেন্টেন্সের মতো। এটাকে ইয়াসদুকু, ইয়াসদুকুল মুমিনু, ভালো করে বুঝেন, ইয়াসদুকুল মুমিনু নর্মাল সেন্টেন্সের মতো। ইয়াসদুকুল মুমিনু অর্থ কি? মুমিন সত্য কথা বলছে বা মুমিন সত্য কথা বলে। ইয়াসদুকুল মুমিন অর্থ কি? মুমিন সত্য কথা বলে। কথা বল। মুমিন সত্য কথা বলে। তাহলে এটা আর এটা কিন্তু সেম না, এখন এটা আর এটা সেম না। সিদকুল মুমিন মানে মুমিনের সত্য বলা, আর ইয়াসদুকুল মুমিনু মানে কি? মুমিন মুমিন সত্য সত্য বলে। সত্য বলে। বলে। কিন্তু কিন্তু এটা শুরুতে যদি আন যোগ করেন, আন যোগ করেন, তখন এ দুইটা অর্থ সেম হয়, সেম অর্থ। আমরা একটু আগে বলছিলাম, আন যোগ করলে এটার অর্থ আর এটার অর্থ দুইটা অর্থ সেম হবে। তখন আইয়াজ দুকাল মুমিনু, এটার অর্থ মুমিন সত্য কথা বলছে বা বলবে, এরকম হবে না। তখন আন যোগ করলে এই অর্থটা এরকম হয়ে যাবে, মুমিনের সত্য বলা। আমি কি বুঝাইতে পারছি? আন যোগ করলে এটা বাক্য থেকে বাক্য থাকবে না, আর পার্ট অফ সেন্টেন্স হয়ে যাবে। আন বাদ দেন না, ইয়াজদিকুল মুমিন অর্থ কি? মুমিন সত্য বলে, এটা পরিপূর্ণ বাক্য। কিন্তু মুমিনের সত্য বলা, এটা কি পরিপূর্ণ বাক্য? না। 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 তাহলে মূল বিষয় হচ্ছে সিদকুল মুমিন, এটা হচ্ছে মাজদার। আর মাজদারের একটা বিকল্প ব্যবহার, এটার একটা বিকল্প ব্যবহার হচ্ছে আন প্লাস মোদারে। মাজদারের একটা বিকল্প ব্যবহার কি? আন প্লাস মোদারে। আর প্লাস উদারে। মোদারে। তাহলে আমরা দুইটা বিষয় শিখলাম। একটু আগে পড়লাম জিরান্ড আর টু ইনফিনিটিভের জন্য কি ব্যবহার হয়, কথা বলে না। জিরান্ড আর টু ইনফিনিটিভ আর কি ব্যবহার? আন ব্যবহার হয়। আরেকটা বললাম মাজদার, মাজদারের অল্টারনেটিভ অর্থ দেওয়ার জন্য কি ব্যবহার হয়? আন আন প্লাস উদারে। প্লাস করে। হ্যাঁ, সিদকুল মুমিন যে কথা, সেম অর্থ, মুমিনের সত্য বলা। আইয়াজ দুকাল মুমিনু, সিদকুল মুমিন মানে মোদাফ মোদাফিলে ওইটা, কিন্তু আইয়াজ দুকাল মুমিনু এটাও সেম অর্থ দিবে, মুমিনের সত্য বলা। বুঝা গেছে? বুঝা গেছে? তাহলে মাজদারের বিকল্প জি ব্যবহার কিভাবে করা লাগে? আন প্লাস মোদারে। বুঝা গেছে? জি। জি। এবার আসেন আমরা একটু উদাহরণগুলো পড়ি, তাহলে ক্লিয়ার হয়ে যাবেন একটা। একটা প্রশ্ন ছিল, হ্যাঁ, সত্য বলা তো আমরা সদাকা পড়ছি না, তাহলে কি সিতকুন কি জিরান বা ইয়া অর্থে দেখা আসছে? সে সত্য বলেছিল, সে ও আচ্ছা সত্য বলেছিল। সিতকুন বেস ফর্ম বারবার ধরতে পারেন, বেস ফর্ম বা আচ্ছা। জিরান ফর্ম সিতকুন। বারবার বেস ফর্ম পড়েন না আমরা ইংলিশে, জি উস্তাদ। সিতকুন হচ্ছে বেস ফর্ম। আচ্ছা, আসেন। স্যার এখন কি তাহলে বাজদার গুলো মুখস্থ করবো ভাবের? মাজদার মুখস্থ করার দরকার নেই। প্রথম পাঁচ ভাবের জন্য একটা সহজ সূত্র আছে। সূত্রটা কি জানেন? প্রথম পাঁচ ভাবের জন্য বেশিরভাগ মাজদার ফাআলুন এই ফরম্যাটে আছে। ফাআলুন, ফাআলুন। যেমন ফাতাহা, এটার মাজদার কি হবে? ফাআলুন ফরম্যাটে বলেন তো, ফাতাহার মাজদার কি হবে? ফাতহুন। ফাতহ। ফাতহুন। নাসারা, এটার মাজদার কি হবে? নাসরুন। নাসরুন। দরাবা, এটার মাজদার কি হবে? দরবুন। 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 এই ফরম্যাটটা প্রথম পাঁচ ভাবের জন্য 95% কার্যকরী। বোঝা গেছে? ফালুন জি এই ফরম্যাটটা মুখস্থ করে ফেলতে হবে। আর বাকি যেগুলো শিখতেছি ওগুলোর ফরম্যাটটা কিভাবে বের করব? বাবের নাম, বাবের নাম যেটা মাজদারও সেটা। যেমন আমি আপনাদেরকে দেখাই,
বাবের নাম হচ্ছে ইফআল। বাবের নাম কি? ইফআল। মাজদারও সবগুলো এই ফরম্যাটে হবে। যেমন আখরাজা ইউখরিজু, আখরাজা ইউখরিজু। বাবের মাজদার কি হবে? সেম, এর এই ফরম্যাটে হবে। ইখরাজুন কি হবে? ইখরাজুন। বুঝে গেছে? এটা আমার মাজদার। কোনটার মাজদার? এই যে আখরাজা ইউখরিজু ফেলের মাজদার হচ্ছে ইখরাজুন। কিভাবে বের করব এগুলো? এই বাবের নাম অনুসারে। বাবের নাম কি? বাবের নাম যে ওজনে যে ফরম্যাটে, এই একই ফরম্যাট। যেমন মোফাআলা, খেয়াল রাখেন, মোফাআলাতুন এটা একটা বাবের নাম, আমরা পড়ছি মোফাআলাতুন। যেমন কতালা ইউকাতিলু, কতালা ইউকাতিলু অর্থ কি? লড়াই করা। এখন এটার মাজদার কি হবে বলেন? এটা থেকে মিলান। মুকাতালাতুন, বুকাতলা, মুকাতালাতুন। বুকাতলা। সেম তাফঈল। আল্লামা ইউআল্লিমু, আল্লামা ইউআল্লিমু, এখান থেকে তাফঈল ফা আ লা, আর ইয়াটা থাকবে তালিমুন, তালিমুন। বুঝা গেছে? বুঝা গেছে? জি। তাহলে বাবের নাম যেটা ওই অনুযায়ী, পরের গুলো ওই ওই ফরম্যাট অনুযায়ী হবে। বলে সহজ। এবার মূল কনসেপ্টে আসেন। মূল কনসেপ্ট আগে দুইটা দেখাই। প্রথমত এটা দেখেন, রাশেদ কাজ করা, রাশেদ স্টার্টেড ওয়ার্কিং, ওয়ার্কিং। তাহলে স্টার্টেড ওয়ার্কিং, ওয়ার্কিং কি হবে? জিরান্ড, কাজ করা শুরু করছে। তাহলে আমরা জানি জিরান্ডের অর্থ কি হয়? আন দিয়ে হয়। বুঝতে পারতেছেন? রাশেদ জি। শুরু করেছে, রাশেদ শুরু করেছে, রাশেদ স্টার্টেড। কাজ করা, কাজ করা মানে কি? ওয়ার্কিং, তাই তো? তাহলে রাশেদ জি। স্টার্টেড ওয়ার্কিং, এই কাজ করা, এটা জিরান্ড। জি ওস্তাদ। আর জিরান্ড আরবিতে কিভাবে ব্যবহৃত হয়? আন দিয়ে। আর প্লাস কুদারে। হ্যাঁ, তাহলে রাশেদ শুরু করেছে, আরবি কি? বাদা আর রাশিদুন। কাজ করা, কাজ করা আরবি কি হবে তাহলে? أن يعمل আইয়াফআলা, يعمل আইয়ামালা। আচ্ছা, এরপরে আসেন 4 নাম্বারটা দেখেন, এরপরে বাকিগুলো পরে। বাবা ডাজন্ট লাইক। আইয়াফ আলান আমরা পড়ছি কাজ করা। হ্যাঁ, আমালা আইয়াফ ইয়ামিল মানে ওয়ার্ক, ফাআলা মানে ডু। ডু অর্থ হচ্ছে ফাআলা, আর ওয়ার্ক অর্থ হচ্ছে আমিলা। বুঝা গেছে? জি। আসেন এটা দেখেন, 4 নাম্বারটা মিলবে আপনার সাথে। হিয়া তা'মুরুনি, সে আমাকে আদেশ দেয়। সে, শি অর্ডারস মি, আমাকে আদেশ দেয়। কিসের অর্ডার? রান্না করতে। টু কুক, রান্না করতে, টু কুক। তাইলে টু কুক এটা কি হবে? টু ইনফিনিটিভ। টু ইনফিনিটিভ কি হিসেবে ব্যবহৃত হয়? আচ্ছা, এখন ভালো করে মনে রাখেন, সে আদেশ দেয়, ভালো করে মনে রাখেন। সে আদেশ করে, প্রথম বিষয়। হিয়া তা'মুরু নি, আমাকে রান্না করতে। আচ্ছা, রান্নাটা কে করবে? আমি না সে? আমি। আমি রান্না করব। এখন প্রশ্ন হচ্ছে এখানে, এ করে, আদেশ করে, আদেশ করের কর্তা কে? সে। আর রান্না করার কর্তা কে? আমাকে, আমি। 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 এই জন্য খেয়াল করেন, মনোযোগ দেন। হিয়া তা'মুরু, হিয়া তা'মুরুনি দায়মান আন তাতবাখা। তা'মুরুর সাথে মিলে তাতবাখা হবে না আতবাখা হবে বলেন তো? আদবাখা। আতবাখা। কেন আতবাখা হবে? আদবাখা। কারণ আমি রান্না করব, রান্না করব আমি, আর সে আদেশ দিবে। করবো তাই। এখানে কিন্তু কর্তা দুইটা, এখানে একটা কর্তা, এখানে আরেকটা কর্তা। বুঝে গেছে? জি। হুম। এই যে আমি এই পার্টটি বুঝতে চাই, আই ওয়ান্ট টু, এটা তো আমরা পড়ছি। আন উরিদু আন আফহামা হাযাদ দরসা। এই যে আন আফহামা, এই যে দেখেন এরপরটা দেখেন, 6 নাম্বারটা। ইয়া ওয়ালাদু, হে ছেলে, তুমি কি পত্রিকা পড়ার চেষ্টা করো? হাল তুহাবিলু আন তাকরা। এখানে এখানে আবার দেখেন, চেষ্টা করা আর পড়া দুইটা কি সেম কর্তা না ভিন্ন কর্তা? সেম কর্তা। বাকিরা বলে না কেন? তুমি কি তুমি কি পত্রিকা সেম। পড়ার চেষ্টা করো, তাহলে তো দুইটা সেম কর্তা না?
জি সেম কর্তা। তাহলে সেম কর্তা হলে এখানে তুহাবিলু তাকরা, এটার দুইটাও সেম কর্তা, বুঝে গেছে? تحاول أن تقرأ আচ্ছা, তাহলে এটা তো গেল আমাদের টু ইনফিনিটি বা জিরান্ড। বাকিটা আসেন, বাকি যেটা এটা হচ্ছে মাজদারের ব্যবহার, যেটা আমরা একটু আগে পড়লাম। এটা একটু পড়েন, এটা সেকেন্ড সেকেন্ড যে অপশনটা পড়লাম। সেকেন্ড কি? ওই মাজদার মোদাফ মোদাফিলাই, যেমন কেরাআতু মাহমুদিন, মোদাফ মোদাফিলাই, কারা থেকে মাজদার হচ্ছে কেরাআতুন, ব্যতিক্রম এটা। মাহমুদের পড়া, এটা দুইটা আরবি। তাহলে কিভাবে বলেন তো? প্রথমটা হচ্ছে কি? একটা বাজদা দিয়ে একটা قراءة আর প্লাস একটা হচ্ছে মোদার দিয়ে মাজদার দিয়ে, আর একটা হচ্ছে আন প্লাস মোদারে দিয়ে। মাহমুদের প্লাস পড়া, মোদার এটা কিভাবে বলবো? কেরাআতু কিরাআতু মাহমুদিন। মাহমুদিন আর দ্বিতীয়টা হচ্ছে আই ইয়াকরা أن يقرأ আইয়াকরা محمود মাহমুদুন মাহমুদুন। এরপরে আসেন, সেম সাইদার সাহায্য করা, প্রথমটা কি হবে? মাজদার। নাসরু নাসরু সাঈদাতা নাসারু না নাসরু? نصر নাসরু নাসরু সাঈদাতা, মোদাফ মোদাফিলাই। আর দ্বিতীয়টা হচ্ছে মোদারে দিয়ে, কি হবে? আন أن আন تنصر তানসুরা সাঈদাতু سيدته সাঈদাতু সাঈদাতু। এটা একদম নর্মাল ভার্বের মানে أن বাক্যের মতো হবে, تنصر ফেল ফাইল এরকম কর্তা। ছেলেটির মিথ্যা বলা, কিযবুল ওয়ালাদি ইজবুল ওয়ালাদু। তাহলে আরেকভাবে বলা যায় কিভাবে? أي أكذب আইয়াকযিবাল ولد ওয়ালাদু আইয়াকযিবাল ওয়ালাদু। ولد এরপর শিক্ষিকার নসিহত করা, কি হবে? নাসিহাতুল نصيحة মুআল্লিমাতি المعلمات নাসাহা ইয়ানসাহু থেকে। আর শিক্ষিকার নসিহত করা যদি মাজদার মোদারে দিয়ে হয়, আন أن তানসাহাল تنصح ফর্মটা বেশি المعلم ইউজ হয়। হ্যাঁ দুইটাই, কোন ফর্মটা বেশি ইউজ হয়? দুইটা সেম, দুইটা সমান সমান ইউজ হয়, দুইটা সেম 50-50। তোমার প্রশংসা করা, مدحك মাদহুকা মাদহুকা। আর ভার দিয়ে বললে أن আন تمدح তামদাহা আনতামদাহ। আচ্ছা আচ্ছা আচ্ছা, তোমার প্রশংসা করা বলতে এখানে বুঝলেন যে তার প্রশংসা করতে, এরকম না, মানে সে নিজে প্রশংসা করতেছে। আচ্ছা, আমার ধৈর্য ধারণ করা, আর মাজদার দিয়ে কি হবে? সবরি। সাবরি আর صبري বাদ দিয়ে আন, আন আসবিরা শুধু আজবির অর্থ কি হবে? শুধু আজবির অর্থ আমি ধৈর্য ধারণ করি, কিন্তু আমার ধৈর্য ধারণ করা আন আসবিরা আন আসবিরা। তোমাদের নিষেধ করা কি হবে? মানউকুম মানউকুম এরকম। আর বাদ দিয়ে হলে আন أن তামনাউ تمنع তামনাউনা, মানে তোমরা নিষেধ করবে, কিন্তু তোমাদের নিষেধ করা আনতামনাউ। তাদের تمنع অত্যাচার, তাদের অত্যাচার বা তাদের অত্যাচার করা কি হবে? যুলমুহুম ظلمهم জুলমুহুম আর ভার দিয়ে হলে أي أظلموا আইয়াজলিমু আইয়াজলিমু। দুইটা অল্টারনেটিভ, এটার জায়গায় এটা বসানো যায়, ওইটার জায়গায় এটা বসানো যায়, দুইটা সেম ব্যবহার। আচ্ছা আসেন, তাহলে এটা দেখেন, তোমার বাড়িতে অবস্থান করা। দেখেন, তোমার বাড়িতে অবস্থান করা, ওই যে ওইটার মতো, আগেরটার মতো এত যে বললাম। প্রথম এটা যদি মাজদার দিয়ে বলতাম, তখন বলতে হবে মাকসুকা, মাকসুন। মাকাসা না, মাকাসা থেকে মাজদার হচ্ছে মাকসুকা। মাকসুকা মাজদার, তোমার অবস্থান করা মাকসুকা। কিন্তু এটা যদি ভাত দিয়ে বলতে চাই, আনতামকুসা, বুঝা গেছে? জি মানে তামকুসু মানে তুমি অবস্থান করবে, কিন্তু তোমার অবস্থান করা যদি ওটাকে জিরান্ডে নিয়ে যাওয়া হয়, আর আনতামকুসা, তোমার أن অবস্থান। আর تمكث তাকুসা আচ্ছা, আর বাড়িতে, বাড়িতে মানে ফিল বাইত আলাদা। আনতামকুসা ফিল বাইত খয়রুল লাকা, তোমার জন্য উত্তম। তাহলে এটা সাবজেক্ট, এটা প্রেডিকেট, এরকম হবে আর কি। মানে স্টেইং ইউর স্টেইং ইন হাউস, এই টাইপের আর কি। আচ্ছা, সেম। আবি লা ইউহিব্বু, বাবা পছন্দ করে না। আমার উঠা বসা করা, উজালিসা মানে আমার। আন উজালিসা মাকা, তোমার সাথে আমার উঠা বসা করা, মানে উঠা বসা করা মানে কি? আন উজালিসা, আমি উঠা বসা করি, এই উঠা বসা করাটা আমি করি। আর বাবা পছন্দ করে না, পছন্দ করে না হচ্ছে বাবা। তাহলে কর্তা কটা? উঠা বসা করার কর্তা একটা, বাবার কর্তা আরেকটা, তাই না? মানে উঠা বসা কর্তা হচ্ছে আমি, আর পছন্দ করার কর্তা হচ্ছে বাবা।
বাবা আবি লা বাবা, আবি লা ইউহিব্বু, লা ইউহিব্বু অর্থ হচ্ছে এটা। কিন্তু আমার উঠা বসা করা, জালাসা ইউজালিসু, জালাসা জালাসা, আমার উঠা বসা করা, বুঝা গেছে? জি উস্তাদ। এটা বুঝতে হবে। যেমন আমরা তো ইংলিশে এটাও ব্যবহার করি যে আমি চাই তুমি এটা করো। কিভাবে বলে ইংলিশে? আই ওয়ান্ট ইউ টু, I want you to do the work. আই ওয়ান্ট ইউ টু ডু দ্য ওয়ার্ক, এরকমই তো। জি। আচ্ছা, আমি ইংরেজি একটু কম পারি, আপনারা তো মাশাআল্লাহ ভালো পারেন। আসেন, আচ্ছা আরবি কম পারি। আচ্ছা আসেন, আরেকটা ব্যবহার আছে। তাহলে দুইটা ব্যবহার শিখলাম, একটা হচ্ছে জিরান টু ইনফিনিটিভ, আর একটা হচ্ছে এই যে মাজদার, মোদাফ মোদাফিলাই, আর হচ্ছে এটাকে আবার মাজদারে মোদারে কনভার্ট করা। আরেকটা ব্যবহার হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্সের মতো ব্যবহার হয়। আনের ব্যবহার শিখতেছি আমরা। এই আনটা কমপ্লেক্স সেন্টেন্সের ব্যবহার আছে। কমপ্লেক্স সেন্টেন্স এগুলো দেখেন তো, এগুলো কমপ্লেক্স সেন্টেন্স। তুমি আশা করছো যে আল্লাহ তোমাকে ক্ষমা করবেন, বাবা চাচ্ছেন যে আমি পরীক্ষায় সফল হই, আমি চেয়েছি যে তুমি হলে অবস্থান করো। আমরা বলি না, আই স্ট্রংলি বিলিভ দ্যাট আই উইল হেল্প ইউ, এরকম বলি না? এগুলো কি, কোন সেন্টেন্স? কমপ্লেক্স। কমপ্লেক্স সেন্টেন্স। আমি বিশ্বাস করি যে, আমি মনে করি যে, বাবা চাচ্ছেন যে, আমি চেয়েছি যে, তুমি আশা করছো যে। বোঝা যাচ্ছে যে এই ফরম্যাটটা, জি জি জি। উস্তাদ। এই ফরম্যাটটাও আনযোগে ব্যবহার হয়। কিভাবে ব্যবহৃত হবে? আনতা তো বাংলায় যখন কমা থাকে তার জন্য আমরা বুঝতে পারি যে দুইটা বাক্য আছে, কিন্তু আরবির ক্ষেত্রে এটা কিভাবে বোঝা যায়? আরবির ক্ষেত্রে দুইটা বাক্য, দুইটা ভার্ব আছে। এটা ভার্বের কথা বলতেছেন? আচ্ছা, যে বা উস্তাদ পড়েন, আগে যেরকম পড়েন, মনোযোগ দেন। তাইলে আন্তা তারজু, রাজা ইয়ারজু, একটু আগে পড়লাম, রাজা ইয়ারজু মানে আশা করা। আন্তা তারজু, তুমি আশা করছো যে, আইয়াগ ফিরাক আল্লাহু, আল্লাহ তোমাকে ক্ষমা করবেন। এটা, ক্ষমা এটা কিভাবে ব্যবহার হবে? আনযোগে। আনজ আবার বাবা চাচ্ছেন যে, ইউরিদুল ওয়ালাদু, সেম এর কি, ওই যে ইউরিদুল আগের ব্যবহারই, কিন্তু এটা হচ্ছে কমপ্লেক্সের মতো আর কি। ইউরিদুল ওয়ালিদু, বাবা চাচ্ছেন যে আমি পরীক্ষায় সফল হই। আনজাহা ফিল ইমতিহান। আবার আমি চেয়েছি যে তোমার থেকে, আমি তোমার থেকে চেয়েছি যে, তলাবতু মিনকে, আমি তোমার থেকে চেয়েছি তুমি হলে অবস্থান করো। কে হলে অবস্থান করবে? তুমি। তাহলে তাসকুনিনা, তাসকুনিনা ছিল, তাসকুনিনা ফিল মাহাজাই, তাহলে নুন তো হবে না, তাসকুনি ফিল মাহজাই। তাহলে মোটা দাগে আমরা তিনটা ব্যবহার শিখছি। প্রথমটা হচ্ছে জিরান টু ইনফিনিটিভের ব্যবহার, এটা কি দিয়ে হয়? আন। আনজ দ্বিতীয়ত পড়লাম মোদাফ মোদাফিলের মতো মাজদার, মাজদার যখন মোদাফ মোদাফিলের মতো ব্যবহার হয় তখন এটার হুয়া ব্যবহার। আরেকটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স যেটা, ওইটার জন্য কি ব্যবহার হয়? আন। বুঝা গেছে? বুঝা গেছে? জি উস্তাদ। আচ্ছা, এবার আসেন। যেমন উরিদু কিতাবাতা কিসসাতিন, দেখেন ভালো করে, এটা মোদাফ মোদাফিলাই। উরিদু কিতাবাতা কিসসাতিন, আমি গল্পের লেখা, মানে গল্প লেখা, আমি গল্প লেখা, গল্প লিখতে চাই। উরিদু, এটা দুইটা ব্যবহার, আমরা আগে বললাম এটা মোদাফ মোদাফিলাই, এটা মোদাফ মোদাফিলাই, আর এটা হচ্ছে আনযোগে মোদারে। তাহলে এটা দুই ভাবে বলা যায়। প্রথমটা হচ্ছে বলেন তো, আমি গল্প লিখতে চাই। أريد الآن আল আন كتابة কিতাবাতা قصة কিসসাতিন, সবাই বলে। عن كتابة সেন্টেন্সটা قصة কি হবে? উরিদু আল আন, أريد الآن كتابة হ্যাঁ। এরপরে দেখেন, ইউহিব্বু রাশিদুন আস-সিবাহাতা, সিবাহা মানে সাঁতার কাটা, মাছদার এটা। রাশিদ সাঁতার কাটা পছন্দ করে, এটাকে অন্যভাবে বলা যায়, ইউহিব্বু রাশিদুন, আন আইয়াসবাহা ফিল أياس গাদি আরবা। হ্যাঁ। আচ্ছা দেখেন, হ্যাঁ, মাছদার মানে মাছদার, এটা হচ্ছে মাছদার। মাছদারকে অন্যভাবে ব্যাখ্যা করা যায় বা অন্যভাবেও মাছদারের ব্যবহার করা যায়, সেটা হচ্ছে আন প্লাস মোদারে, তাই তো? জি জি এটা হচ্ছে মাছদার। এখন মাছদারের, এটা হচ্ছে মাছদার, মাছদারের বিকল্প ব্যবহার কি? আন প্লাস মোদারে, এই যে। আচ্ছা, সাইদা ভুলে গিয়েছে কফি পান করতে, সাইদা কফির পান ভুলে গেছে, মানে কফি পান করতে ভুলে গেছে। নাসিয়াত সাইদা তো شربة
শারবাল কাহওয়া কাহওয়া এই যে শারবাটা মাজদার, তাহলে এটাকে মাজদার মানে মুদারি যুগে পড়েন নাসিয়াত সাইদাতু আন তাশরাবা তাশরাবা কাহওয়াতা 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 একটু আগে পড়তেছিলাম। মুমিনের সত্য বলা, সিদকুল মুমিনি সিফাতুন মাহমুদাতুন, একটি প্রশংসনীয় গুণ। মুমিনের সত্য বলা একটি প্রশংসনীয় গুণ, কি বলবেন? সিদকুল মুমিনি। সিফাতুন মাহমুদাতুন আর যদি বলি মাহমুদ মোদারে দিয়ে যদি বলি, আইয়াসদুকাল ইয়াসদুকা মুমিনু সিফাতুন দুকাল মাহমুদাতুন আচ্ছা, আল কিরাআতু খায়রুল লাকা, পড়াশোনা তোমার জন্য ভালো, উত্তম। তোমার জন্য ভালো আল কিরাআতু খায়রুল লাকা, পড়াশোনা তোমার জন্য উত্তম, পড়াশোনা করাটা। ধরেন বিয়ের থেকে পড়াশোনা করাটা উত্তম, অনেকে এরকম জ্ঞান দেয়। আচ্ছা, তাহলে সেম এটাকে যদি মোদায়াতে কনভার্ট করি, আনতাকরা খায়রুন লাকা আন আল-আন সাবাবুল ফায়দান। ফায়দান মানে কি? অনেকে ফায়দান মানুষের নাম লেখে, ফায়দান হোক। ফায়দান আমি নামও শুনছি, ফাইজান। ফাইজান মানে বন্যা। তো কার নাম বন্যা রাখবে? দেখছেন অবস্থা। আরবি নাম সুন্দর লাগে, সাবাবুল ফায়দান।